এখন সবার কাছে পরিচিত নাম হিজবুল্লাহ। ইসরায়েল কেন হিজবুল্লাহকে এত ভয় পায়? ইসরায়েলের দখলদারিত্বে টিকে থাকার জন্য বড় চ্যালেঞ্জ হিজবুল্লাহ। ইসরায়েলের অতি বাড়াবাড়ি মধ্যপ্রাচ্যের মুসলিমদের জন্য অশনি সংকেত। মুসলিম দেশগুলো কেন এখনো চুপ? এই সুযোগটাই কি ইসরায়েল নিচ্ছে তা জানাবো এই পর্বে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল। লেবাননে 3 সম্প্রদায়ের লোকের বাস, সুন্নি, শিয়া ও খ্রিস্টান। মূলত শিয়া ধর্মপ্রাণ মুসলমানদের অধিকার আদায়ের জন্য 1982 সালে লেবাননে প্রতিষ্ঠা লাভ করে। মূল উদ্দেশ্য ছিল লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা ও শিয়াদের অধিকার প্রতিষ্ঠা করা। পরে ধীরে ধীরে রাজনৈতিক ও সামরিক খাতে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। হিজবুল্লাহ এখন ইসরায়েলের জন্য গলার কাটা। ফিলিস্তিন মুসলমানদের যখন নির্বিচারে হত্যা করছে ইসরায়েল, এই করুণ মুহূর্তে মুসলিম দেশগুলো যখন নীরবতা পালন করছে, সেই সময় ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়েছে হিজবুল্লাহ। একমাত্র সামরিক সংগঠন হিজবুল্লাহ পারে ইসরায়েলকে দমাতে। এর জের ধরেই হিজবুল্লাহ ও ইসরায়েলদের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। সম্প্রতি হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে এক বিমান হামলায় হত্যা করে ইসরায়েল সামরিক সেনা। গত সপ্তাহে লেবাননের রাজধানী বেইরুতে কয়েকটি বোমা হামলা চালায় ইহুদি গোষ্ঠী। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে লেবাননের প্রায় 4 থেকে 5 লক্ষ পরিবার উদ্বাস্ত হয়েছে এবং মারা গেছে অনেকে। এখন শোনা যাচ্ছে স্থলে সামরিক অভিযান চালাবে ইসরায়েল। তাই দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অনেকে মনে করছেন হাসান নাসরুল্লাহকে হত্যার পর দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ। তারা হয়তো ভুলে গেছে 2006 সালে টানা 1 মাস যুদ্ধের পর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নাজেহাল অবস্থা হয়েছিল। আবার অনেকে বলেন হাসান নাসরুল্লাহকে হত্যা প্রেরণা যোগাবে যুদ্ধ করতে। এত সহজে হিজবুল্লাহ নির্মূল করা সম্ভব নয়। হিজবুল্লাহর আছে ইরান ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং সৈন্য আছে 1 লাখের কিছু বেশি। গত 55 বছরে দলটি লেবানন সরকারের সমর্থন, ইরানের আর্থিক সহযোগিতা ও যোগ্য নেতা পেয়ে নিজেদের সক্ষমতা তৈরি করেছে। এদিকে ইসরায়েলের নির্ঘুমের কারণ হয়ে দাঁড়িয়েছে দলটি। মধ্যপ্রাচ্যের আরব দেশ যখন আমেরিকার সুরে সুর মিলিয়ে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলেছেন, একমাত্র দেশ ইরান হিজবুল্লাহকে শক্তিশালী করার জন্য বিশেষ সহযোগিতা করেছে। এমনকি ফিলিস্তিনের পাশেও শক্ত অবস্থানে দেখা গেছে ইরানকে। হাসান নাসরুল্লাহকে হত্যার ব্যাপারে কি উদ্বিগ্ন থাকবে মুসলিম বিশ্ব, নাকি তারা এখনও নীরবতা পালন করবে? মুসলমানকে 2 ভাগে বিভক্ত করেছে শিয়া ও সুন্নি মতবাদ গোষ্ঠী। মধ্যপ্রাচ্যকে এটা ভুলে গেলে চলবে না, ইসরায়েল মুসলমানদের জন্য আতঙ্ক, হোক শিয়া বা সুন্নি। আজ যখন সারা বিশ্ব ইসরায়েলকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিচ্ছে, মুসলিম দেশ তখন নীরব ভূমিকা পালন করছে। ইরান কি এবার নিজেদের সক্ষমতার পরিচয় দিবে? এমনটা শোনা যাচ্ছে 5টি সক্রিয় গোষ্ঠী একযোগে ইসরায়েলে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি, সিরিয়া ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠী। কেবল ইরানের সমর্থন পেলে যুদ্ধে জড়াবে তারা। সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলো একযোগে সমর্থন দিলে ইসরায়েলের কি অস্তিত্ব থাকবে, নাকি আমেরিকা ইসরায়েলকে সেনা ও অস্ত্র দিয়ে আবারও বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করবে? এটাই এখন দেখার বিষয়।